What's up guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা আসছি ফানল্যান্ড একটা পার্ক, অসাধারণ সৌন্দর্য পর্যটনদের জন্য। সেই ফানল্যান্ড পার্কে আজকে তোমাদেরকে সুস্বাগতম। আজকে গুড মর্নিং সবাইকে। দেখতে থাকো, আজকে ফানল্যান্ডের সমস্ত কিছু তোমাদের সামনে তুলে দেবো বন্ধুরা। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবে। লেটস গো। স্বপ্ন তো দেখেছি তোমাকে oh, yeah. Now you walking with your girls in front of me এটা হচ্ছে একটা নৌকো। এটা অবশ্য অনেক লোক হলে নৌকাটা চলে, যেহেতু আমি একা তাই এখন এটা চলতেছে না। হ্যাঁ, যার ফলে আমি নৌকাতে বসে তোমাকে দেখালাম। এখানে বেড়াতে এসে তোমরা এই নৌকাতে, ইলেকট্রিক যে নৌকা, এটাতে তোমরা দোল খেতে পারো। তো চলো অন্য কোথাও। I can feel all these feelings inside when it's you and me, you and me. Tell me, why do I feel so alive when it's you and me, you and me? We could lay in this bed and just hide away. You'll give me your kisses, you'll hold me so gentle. We could leave this town and you. Guys, আমি এখন বসে আছি একটা ডাইনোসর, তার পায়ের উপর। এটা সত্যি নয়, তারপর একটা ডাইনোসর, আসলে সেটা 500 বছর আগেকার যে প্রজাতির ডাইনোসর, এগুলো পৃথিবী থেকে বিলুপ্ত কিনা জানি না, তবে বর্তমান প্রজন্মকে পরিচয় করে দেওয়ার জন্য কিন্তু এই ডাইনোসরগুলো বিভিন্ন পার্কে, বিভিন্ন জায়গায় মানে রাখা হয়। এরকম একটা ডাইনোসরের নিচে আমি বসা। এই একটা ডাইনোসর আসলে ডাইনোসরের ইতিহাস অনেক বিরল। ডাইনোসর আজ থেকে 500 বা 1000 বছরের আগে এই পৃথিবীতে জন্ম নিয়েছিল। আমি ঘুরতে ঘুরতে একটু ক্লান্ত, একটু রেস্ট করছি বসে। আসলে এখানে নিরিবিলি একটা পরিবেশে যদি ঘোরা বা রিফ্রেশ হওয়ার মতো চিন্তাভাবনা থাকে, তাহলে অবশ্যই আপনি এই ফানল্যান্ডে চলে আসতে পারেন। কারণ এখানে ছোট্ট একটা পার্ক, তবে খুবই নিরিবিলি এবং খুবই সুসজ্জিত একটা গ্রামের ভিতরে এই ফানল্যান্ড। এখানে আপনি রাইড চড়তে পারবেন, যেহেতু সকালবেলা আমি ব্লগটা করতে আসছি, রাইড চড়তে পারবেন। তাছাড়া আপনি নৌকাগুলো চলতে পারবেন, যেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। ওকে, চলো। হাওয়ার উপরে জাম্পিং, এই বোটগুলি আপনি শিপিং করতে পারবেন। আপনি যখন ঘুরতে পারবেন, এগুলো ঘুরতে গেলে সম্ভবত টিকিটের প্রয়োজন হয়, এগুলো আপনার ঘোরাফেরা করতে পারবেন। তো আমি তো এটা ঘুরবো না, আমি একটু চড়ি। ওখানে একটু বসি। এই বোটগুলোতে আপনি চড়তে পারবেন, এগুলো চড়ে আপনি এই পুকুরটাতে ঘোরাফেরা করতে পারবেন। তো বন্ধুরা চলো আদার্স কোথাও। আমরা একটু বসলাম এখানে এই পুকুর পাড়টাতে, অনেক ভালো লাগছে। আমি আর আলামিন কি বলবো, যে আসলে মর্নিংয়ে তেমন রোদ নেই, তারপর অনেক ভালো লাগছে, খুব নিরিবিলি পরিবেশ। বোটগুলো এখনও সকালবেলাতেও স্টার্ট হয়নি। আপনি যদি আসতে চান তাহলে এই পানিতে, এই বোট বলতে কি পায়ে চেপে চেপে এটা দিয়ে ঘুরতে পারবেন। এটা হচ্ছে আর বিশেষত্ব। সো চলো বন্ধুরা অন্য কোথায় যাওয়া যাক। Found you when your heart was broke. I filled your cup until it overflowed. Took it so far to keep you close. I was afraid to leave you on your own. I said I'd catch you if you fall, and if they laugh and fuck 'em out. And then I got you off your knees, but you এই রাইডটা হচ্ছে খুবই স্পিড সম্পূর্ণ একটা রাইড, যেটা
এটাতে যে কেউ সহজে উঠতে পারে না, এটা বিপজ্জনক। বেল্টেল বেঁধে তারপর স্পিড, অনেক স্পিডে ঘোরায়, যেটা আপনারা ফ্যান্টাসি, নন্দন কিংবা আরও ভালো ভালো পার্কে দেখে থাকো। সেই স্পিড যে আপনারা এখানে তাদেরকে খুব আনন্দময় মুহূর্তে রাখতে পারবেন। এটা ছোট্ট ফ্রেম। আমরা আদার্স কোথাও যাচ্ছি, ওকে। অসাধারণ না? ছোট ছোট সিমেন্টে তৈরি যে হরিণগুলা, নাইস। এক্সেলেন্ট, খুব ভালো লাগছে ভিউটা। Noto de que toma que oh, yeah. Now you walking with your girls in front of me,
কালচারের যে নিদর্শন আছে, বিভিন্ন পালকিতে বউ নিয়ে যাওয়া, তারপর এই অত্যাচারী এই রাজাকারদের এইভাবে পিটিয়ে মারা, ঝাড়ু দিয়ে মারা, এই কালচারগুলো মূলত এখানে তোলা হয়েছে বন্ধুগণ। সিমেন্টের তৈরি হাতি, চলজন্ত হাতি লেখে আমি মুখের ভিতরে হাত ঢুকাতে পারতাম, আমি সেই হাতির ভিতরে হাত ঢুকিয়ে দিলাম। যে জীবন্ত হাতি, আমি হাতের নিচে দাঁড়ানো। গ্যাস, এটা একটা জীবন্ত হাতি নয়, এটা সিমেন্টের তৈরি একটা হাতি। সেই সৌন্দর্য, পার্কের সৌন্দর্যের জন্য এখানে করে রাখছি। তবে আমি বলবো কতটা অনেক সুন্দর, কারণ একটা হাতি বানাতে গিয়ে প্রচুর কোম্পানিকে ব্যয় করতে হয়েছে। সেই জীবন্ত হাতি না হয় অন্তত সিমেন্টের হাতির পাশে তো বিশাল বড় হাতির পাশে দাঁড়াতে পারলাম। বেশ কেমন লাগলো আজকে আমাদের এই ব্লগটা। এটা গ্রামে, বিশেষ করে এটা নারায়ণগঞ্জ জেলার, এটা পড়েছে সোনারগাঁও উপজেলার প্যারাবো এলাকা, ফানল্যান্ড। ছোটোখাটো একটা পরিসরে এই পার্ক। সো এখানে পরিবারবর্গ সহ আপনি যে কোনো সময়ে খুব নিরিবিলি পরিবেশে এখানে ঘুরতে পারেন। এটা একটা নিরিবিলি অসম্ভব সুন্দর পরিবেশ। আজকে আমি ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাতে চেষ্টা করলাম। যদি এতটুকু ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লাস লাইক করে জানাবে কেমন হলো আজকের এই ব্লগ, কেমন হলো আজকের এই ভিডিওটা। সো বন্ধুরা, আমরা এই ব্লগ থেকে বিদায় নেওয়ার আগে সকলকে বলবো যে যে যেখানে থাকেন অবশ্যই ভালো থাকবেন, ভালো থাকা হয় যেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি খুব চেষ্টা করি, আমি আমার বিভিন্ন জায়গায় ট্রাভেল থেকে শুরু করে যে কোনো ব্লগ করতে চেষ্টা করি। সো তোমাদের কাছে এই রিকোয়েস্টটা থাকবে, আমাকে যদি এতটুকু সহযোগিতা করো, প্লিজ 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 দয়া করে একটা লাইক করে দিও। আর যারা সাবস্ক্রাইব করোনি, অনুরোধ থাকবে চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করো।